বাট আমি খুব এক্সাইটেড ওর বাচ্চাগুলো যখন জন্মাবে দেখা। দেখো এদের সকালবেলা খাবার দিয়েছি আর তাই সব কটা ওপরে উঠে গেছে খাওয়ার জন্য, একদম মারামারি করছে। তো উনি বলছিলেন যে ওই সুইগি জিনি বা উবেরের থ্রু দিয়েই পাঠাবে, তো আমি বললাম দরকার নেই, আমার যখন এখন ছুটি আছে আমি গিয়েই নিয়ে আসবো। তো যাই হোক, আমাকে আমার মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো। বড় মা, নৈহাটির বড় মা, যেটা অরিজিনাল মন্দিরের বড় মার মূর্তি, এটা হচ্ছে সেইটা। দেখো চুল ঠিক করছে। দেখো চুল ঠিক করছে। হ্যাঁ, চুলটা ঠিক করবো না কিছুতেই আমি বলছি স্টার্ট করি, ব্লগটা স্টার্ট করি, দেখছে চুলটা ঠিক করছে, সব জ্ঞান দিচ্ছে আমাকে। স্বাভাবিক। নাও গুড মর্নিং তো বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে হলো 27th অফ ডিসেম্বর, ওয়েডনেসডে। আজকে তো জানোই আমার এখন ছুটি চলছে, তাই এখন বেশ ফুরফুরে মেজাজে আছি। সকাল সকাল এখন খাচ্ছি আমরা দুজনে চা, এরপর করবো একটু পরে ব্রেকফাস্ট। আমি গরম জল খাচ্ছি, এরপরে খাবো চা। ওমা আগে খাচ্ছে গরম জল, ওর নাকি রোজ সকালেই একটু পাগল আছে, একবার বলে গরম লাগছে ঘেমে যাচ্ছি, একবার বলছে যে শীত করছে গলাটা খুসখুস করছে, কি যে ওর মোটেও বলিনি তা গরম জল খাও কেন? তুমি রোজ জোর করে ওই খাও জন্যই তো তাই। খাওয়ানো হয়। যাই হোক, আমি নাকি উইক, আমার নাকি ঠান্ডা লাগে, তাই জন্যই তো আমাকে এইসব খাওয়াচ্ছ। উইক বলেই তো এইসব অবস্থা। ওই যে পাখি, তোমার পাখি ডাকছে। পাখি আওয়াজ করছে যাই হোক, কিচেনে। এখন আমরা করবো এরপর ব্রেকফাস্টের আয়োজন, তারপর দেখতে থাকো সারাদিন কি করছি। বাট আমি খুব এক্সাইটেড ওর বাচ্চাগুলো যখন জন্মাবে দেখার জন্য। আর আজকে না আমার জানি না সকাল থেকে গরম মানে ঠান্ডা কম লাগছে, তার জন্য আমি ব্যাক টু স্লিভলেস। যদি আবার ঠান্ডা লাগে আবার ফুল স্লিভ পরতে হবে। তুমি সান্দাকফু যেতে পারোনি তো, তাই জন্য। তাই সেই দুঃখে না আনন্দে স্লিভলেস পরে ঘুরে। দেখো এদের সকালবেলা খাবার দিয়েছি আর তাই সব কটা ওপরে উঠে গেছে খাওয়ার জন্য, একদম মারামারি করছে। এমনিতে নিচেও থাকে বা মাঝেও থাকে, বাট খাবার দিলে একদম ওপরে উঠে একদম ছটফটানিটা বেড়ে যায় আর কি। এগুলো হচ্ছে জেব্রা ফিশ বলে। তো জেব্রা ফিশ এই জন্য আমি নিয়েছি কারণ আমাকে দোকান থেকে বলেছে এগুলো একটু হার্ডি ফিশ হয়, মানে ইজি টু মেনটেন, অত বেশি মেনটেনেন্স লাগে না, কারণ আমার পক্ষে খুব বেশি মেনটেন করাটা পসিবল না। তো তাই জন্য কম মেনটেনেন্স যে ফিশগুলো সেই রকম কিছুই রাখতে চেয়েছিলাম, তো তাই জন্য এই ফিশগুলোই নিয়েছি। আর এখন আছে টোটাল, এখন 8টা আছে, আগে আরও ছিল বাট অনেকগুলোই মরে গেছিলো। তো তারপর আবার এরা, মানে আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম এরা কি খুব বেশি দিন হলো না, এরকম না যে বাঁচে না, আবার এরকম না যে বাঁচবেই। তো মোটামুটি 6-7 মাস মানে একটা 10 ইয়ার থাকে, যে মোটামুটি ওরকমই বাঁচে, বা তার থেকে হয়তো আর একটু বেশি দিনও বাঁচে, বাট 6-7 মাস যদি বাঁচে দেন ইটস ফাইন, মানে খুব একটা অসুবিধা নেই। আর বলেছে জল টল মানে বুঝে শুনে পাল্টাতে, যেমন আমি কিছুদিন আগেই পাল্টেছি, তোমাদের দেখিয়েছি। এখন এমনি মোটামুটি বোলটা ক্লিয়ারই আছে, নোংরা নেই। আর ওই ফিল্টার যেটা দেখছো ভিতরে, ওটা মাঝে মাঝে চালাই, সব সময় চালাই না, কারণ যেহেতু ছোট, মানে বোলটা ছোট, মানে বোলটা এমনি বোলের সাইজের হিসাবে বড়ই, বাট যেহেতু টোটাল ওভারঅল স্পেসটা ছোট, তাই জন্য ফিল্টার হিসাবে মানে আরও যদি বেশি জায়গা থাকতো সেটা বেটার হতো। তো তাই জন্য খুব বেশি ফিল্টারটা ইউজ করি না, তাতে মাছেদের একটু প্রবলেম হয় যদি মানে অনেকক্ষণ কন্টিনিউয়াস চলে। তো আমি যখন চালাই হার্ডলি 1-1.5 ঘন্টা চালাই, এভরিডেই মোটামুটি চালাই 1-1.5 ঘন্টা করে। আমরা খাবো এখন ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে আজকের মেনু হচ্ছে দেখো, পরোটা আর তার সাথে ছোলার ডাল। ইয়াম্মি ব্রেকফাস্ট কিন্তু, বলো পরপর রোজ পরোটা আর লুচি। ও তোমার না, আবার কাল পরশু 2-3 দিন এখন বন্ধ থাকবে, তারপর আবার যখন ওই 31 বা 1 জানুয়ারি আবার কচুরি হবে, কড়াইশুটির কচুরি। আর আমাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমরা জানো। তো যেহেতু আমরা ঘুরতে যেতে পারিনি, মানে টিকিটের প্রবলেম হয়ে গেছে, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করা হয়েছে, তাই বরফ দেখাটা আমরা কিন্তু টিভিতেই দেখছি। দেখো আমরা সান্দাকফুতে কতটা কি বরফ দেখতে পেতাম জানি না, বাট দেখো এখানে কিন্তু টিভিতে প্রচুর বরফ। কি বলো, ভালো লাগছে তো? তাহলে গরম গরম পরোটার সাথে গেলে আরো বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে, পরে যাবো নিশ্চয়ই। হ্যাঁ এখন আমরা দেখে এনজয় করি, আর তার সাথে গরম গরম পরোটা অ্যান্ড ছোলার ডাল। ব্রেকফাস্ট করে আমরা এখন এই ঘরে এসে একটু গল্প করছি। এই ঘরটা যেহেতু রোদ আসে, তো আগের দিনও তোমাদের বলছিলাম যে এই ঘরটা যেহেতু রোদ আসে, আমরা শীতকালটা মানে ম্যাক্সিমাম টাইমটা এই ঘরটাতেই স্পেন্ড করি। তো প্রমা করছি এদিকে ব্লগ এডিটিং, আর আমি
বসে এতক্ষণ করছিলাম। ওই আমরা অগস্ট মাসে যে থাইল্যান্ডে ঘুরতে গেছিলাম না, তো থাইল্যান্ডে ঘুরে আসার পর থাইল্যান্ডের কিছু কারেন্সি রয়ে গেছিলো, সেটা আর পাল্টানো হয়নি, মানে আমাদের কারেন্সিতে এক্সচেঞ্জ করা আর হয়নি তখন। তো এখন যেহেতু আমার ছুটি আছে, এই কাজগুলো যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং ছিল অনেক কাজ, সেই কাজগুলো একটা একটা করে আমি করছি। তো ওই কাজটা আজকে ফাইনালি মানে অর্ডারটা প্লেস করেছি, ওদের লোকজন এসেই মানে বাড়িতে এসেই আমাকে আলটিমেটলি এক্সচেঞ্জ করে দিয়ে যাবে। তো হয়তো আসবে সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে, আমি ঠিক জানি না, সেটা ওরা কল করে কনফার্ম করে নেয়। আর লাঞ্চ করে আমি আবার যাব, মানে ওই কালকে দেখেছো তোমরা যে আমার শাশুড়ি মা গেছিলো নবদ্বীপ আর মায়াপুর ঘুরতে, তো সেখানে কিছু পুজো দিয়েছে, এসব করেছে, তো প্রসাদ নিয়ে এসছে, প্লাস হয়তো আরও কিছু আছে প্রমার জন্য কিনেছে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি। তো মোদ্দা কথা কিছু জিনিস দেওয়ার আছে। তো উনি বলছিলেন যে ওই সুইগি জিনি বা উবেরের থ্রু দিয়েই পাঠাবে। তো আমি বললাম দরকার নেই, আমার যখন এখন ছুটি আছে আমি গিয়েই নিয়ে আসবো। পুরো রাস্তা আমি যাবো না, মাঝামাঝি একটা কোনো পয়েন্টে ওই হয়তো মেবি বিটি কলেজ বাস স্ট্যান্ডে উনি আসবেন স্কুটি নিয়ে, আমিও এদিক থেকে যাবো বাইক নিয়ে। তো ওনার থেকে জিনিসগুলো নিয়ে চলে আসবো, তাতে ফালতু মানে অনেকটা টাকাও কিছুটা সেভ হবে, প্লাস ওনার সাথে আমার ফেস টু ফেস একটু দেখা হয়ে যাবে। এই আজকে আবার একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল ল্যাপটপে, তো যার জন্য ব্লগ মানে এডিট করতে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো তাই জন্য প্রমা ব্লগ এডিটিং নিয়েই ব্যস্ত ছিল। তো আমি তাই বললাম যে তুমি বরঞ্চ ওটাই করো, আমি এদিকে কিচেনের কিছু কাজ করে দিচ্ছি। যেমন আমি তাই রান্না করলাম ডাল আর বাঁধাকপির বড়া বানালাম, আর বাকি মোটামুটি জিনিস আছে, কারণ ব্লগ এডিটিং প্রমাই ভালো করে, তো তাই জন্য ওটা যেহেতু ভালো পারে তো ওটাই করুক। ও আবার ল্যাপটপ রিস্টার্ট করলো, ফোনের ভিডিওসগুলো আবার ডুপ্লিকেট করতে হলো, আরও কী সব যেন করেছে এক্স্যাক্টলি আমি জানি না। তো ব্লগ এডিটিং হয়ে গেছে, এখন চলছে আপলোড। এখন বাজে অলমোস্ট 2টো, তো 2:30-তে আমরা ব্লগ আপলোড করি না, তো মানে একটু চাপ। তো দেখা যাক, আশা করছি হয়ে যাবে। তো প্রমাকে তাই বললাম যে তুমি ব্লগটা আপলোড করে চলে যাও স্নানে, আমি বাকি যে কাজটা আছে এদিকে করে নিচ্ছি, করে তারপর একবারে লাঞ্চ করে নিই। বসে গেছি আমরা এখন লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির বড়া, একটু ফুলকপি আলুর ঝোল আছে, তার সাথে শশা আছে, ডিমের ঝোল, আর কালকের যে মিক্সড ভেজ পালং শাক, বেগুন, কুমড়ো, ওই মিক্সড ভেজিটেবলই বলে ওটাকে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 2:40। তো আমরা বসে গেছি খেতে। খেয়ে দিয়ে আমাকে আবার যেতে হবে শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। বাজে এখন 3:30 আর আমি হয়ে গেছি রেডি। এখন আমি যাচ্ছি, বেরোবো। প্রমার এখন ক্লাস আছে, তাই ও যেতে পারছে না, নাহলে ওকে নিয়েই যেতাম। আর আজকে আসলে ওই যেটা বললাম সকালে, যে কারেন্সি এক্সচেঞ্জেরও লোক আসবে, আসতে হয়তো ওই 5:30 5টা তারপরেই আসবে। তাই জন্য আজকে আমরা যেতেও পারছি না, তাই ঘরে তো থাকতেই হবে। তো প্রমা থাকুক, ওর ক্লাসও আছে। আর ওরা যদি বাই চান্স আমি না থাকাকালীন আসে, তো প্রমাই সেটা হ্যান্ডেল করে নেবে। প্লাস ওই কিছু গ্রসারিজও অর্ডার করা আছে, সেগুলোও আসবে। তো যাই হোক, দেরি না করে বেরোই। ওদিকে শাশুড়ি মাকে জানিয়ে দেওয়া হয়েছে। যাচ্ছি আমি বাইকে করে, এখন বেরোই। চলে গেছিলাম আমি 2.5 নম্বর গেট অবধি, আবার ফিরে আসতে হলো এই কারণ আমাকে ফোন করে ওই ফোরেক্স থেকে ফোন করেছিল যে কারেন্সি এক্সচেঞ্জের লোকটা। তো বললাম আমি অলরেডি চলেই এসেছি কাছাকাছি, আপনি কোথায়? তো আমি বললাম আপনার তো আসার কথা আরও পরে, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন। বলছে না, আমার আসলে আরও অনেকগুলো জায়গায় যেতে হবে, তাই চলে এসেছি। তো যাই হোক, আমাকে আবার মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো। প্রমায় ফোন করে বললো যে না তুমি আসো, আমি একা এই কারেন্সি এক্সচেঞ্জ বুঝি না, আমি হ্যান্ডেল করতে পারবো না, তাই আবার চলে আসতে হলো। শাশুড়ি মাকে প্রমা দিক থেকে ফোন করে বলে দিয়েছে আসতে হবে না, তো উনিও তাই আবার বেরিয়ে গেছিলো, আবার ফিরে গেছে। তো যাই হোক, এখন হয়ে গেল এই কাজগুলো ঝটপট, সব 10 মিনিটের মধ্যে অল ডান। এখন আমি আবার বেরোচ্ছি, যাচ্ছি। এবার আশা করছি হোপফুলি ফাইনালি নিয়ে ফিরবো। হ্যাঁ, এই যে শাশুড়ি মায়ের থেকে নিয়ে নিয়েছি, এখন চলে যাবো। শাশুড়ি মাও স্কুটি নিয়ে এসছে, চলে যাচ্ছে এখন। টাটা। শাশুড়ি মায়ের সাথে দেখা করে চলে এসেছি আমি আমাদের বাড়ি, এই কারণেই, কারণ আমি মাকে ফোন করলাম যে আমি এখান দিয়েই যাচ্ছি, তো তোমার কি কিছু মানে দরকার আছে, তাহলে আমি আসবো। তো মা বললো, প্রথমে বলেছিল না দরকার নেই, আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি। তারপর বললো আচ্ছা ঠিক আছে, ওই বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছে, আর একটা যেন কি বানিয়েছে, তো বললো ওই দুটোও আছে, আর একটা হচ্ছে ঘুগনি। তো বললো এগুলো আছে, পাঠাবোই ভাবছিলাম, তো নিয়ে যা তুই আজকে যখন এখান দিয়েই যাচ্ছিস। তো তাই জন্য আবার এলাম। এসে দেখছি মা, আমি ভেবেছিলাম উপরে উঠবো না, তো মা বলছে অলরেডি চা বসিয়ে দিয়েছি, তো চা খেয়েই একবারে যা। তাই এবার চাটা খেয়ে কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাবো।
সায়ন এখনো ফেরেনি, ও তো গেছে ওই আমার মা যে প্রসাদটা আর কি পাঠাবে আমাদের এখানে সেটা আনার জন্য। তো এতক্ষণে নিশ্চয়ই মিট হয়ে গেছে আর নিয়ে নিয়েছে। এখন 5টা 6-7 এরকম কিছু বাজে। তো এখন আমি যাব গিয়ে সন্ধে দিয়ে নিই, কারণ সন্ধে অলরেডি হয়ে গেছে। তারপর সায়ন আসলে একসাথে দুজনে মিলে চা খাবো। হয়ে গেছে, বাড়ি থেকে চা ফা খাওয়া হয়ে গেল, সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি। প্রমা একটু শুনে মনে হচ্ছে রেখে গেছে আমি কেন এই বাড়িতে এসেছি। আসলে ও তো আসেনি, তাই জন্য ওর ক্লাস চলছিল, কি আর করা যাবে, নাহলে তো ওকে নিয়েই আসতাম। যাই হোক, দেরি না করে এখন যাই, ওখানে গিয়ে আবার একবার চা খাবো, আর তার সাথে প্রমা বলছিল পপকর্ন খাবো। তো যাই। দেখো, এই আমি ঢুকছি ঘরে আর দেখি প্রমা ঘরের সব লাইট অলমোস্ট জ্বালিয়ে রেখেছে। সব না, তবে অনেক লাইট। কি গো, এত লাইট জ্বালিয়ে রেখেছে কেন? ভয়ে? এগুলো দেখছি না রাগে? না না, এটা জ্বালানো তো আগের থেকেই, দেখছিটা তো এখন। আমার নতুন শাড়ি, এটা মা পাঠিয়েছে। এই দেখো, মা এনেছে, মানে আমার শাশুড়ি মা প্রমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে। আর কি আনন্দ প্রমার, আহ্লাদে আটখানা একদম। কোথায় পরবো তাই জায়গা, তাহলে ফেরত দিয়ে দাও মাকে। মা নেবে তো। কাউকে গিফট দিয়ে দিতে বলবো। হ্যাঁ সেই ভালো মা তো। বলেছে আমাদের অ্যানিভার্সারিতে পরতে। আমাদের অ্যানিভার্সারিতে শাড়ি পরবে তুমি? তাই তো আমি বললাম, আমি তো কোনোদিনও অ্যানিভার্সারিতে শাড়িই পরিনি। মা বললো পরবি এবারে। এখন না, ছেলে মেয়ে হোক তারপর বলবো। ছেলে মেয়ের সাথে শাড়ি পরার কি? না মানে এখন তো শাড়ি পরে আর কোথায় যাবে, আর এবার আবার অ্যানিভার্সারি পড়েছেই বা কোন বাড়ি? এবারে যে বাড়ি পরবো। অফিসের দিন হলে তো হয়ে গেল। ওই জন্যই বললাম, ছেলে মেয়ে হবে যখন যাবে একটু সেইবারটায় তোমার কি বয়স্ক weekend এ সেজে। পরবে নাকি? না না, ওই জন্য না, বয়স্ক এই সেজে একটু দেখো যাবে তো। প্রসাদ। দেখি প্রসাদটা। প্রসাদটা আবার দেখার কি আছে? প্রসাদ প্রসাদ। তো খুলে দাও, তো খুলতে পারছি না। আর এই যে এই ঠাকুরটা মা এনে দিয়েছে, এটা হচ্ছে মানে বড় মা, নৈহাটির বড় মা, যেটা অরিজিনাল মন্দিরের বড় মার মূর্তি, এটা হচ্ছে সেইটা। আর আমার মায়ের জন্য এনেছে এই চাবির রিংটা, এটাও বড় মা। এটা তো দেখে মনে হচ্ছে ইয়ে গো, এইটা হচ্ছে হ্যাঁ মানে প্যান্ডেলে যেটা ছিল আমরা যেটা দেখেছি ওইটা, মূর্তির ছবিটা। হ্যাঁ। আর ওইটা হচ্ছে ওটা হচ্ছে মানে যেটা মানে আসল পার্মানেন্ট মন্দির, মন্দির। সেখানকার বড় মা। এটা ওই আসল মন্দিরের বড় মাও আছে। দেখো এই কিচেনটাতে দুটো দিক আছে, একদিকে আসল মন্দিরে যে বড় ও, মাটা সেই মূর্তি, ঠিক আর আছে, একদিকে প্যান্ডেল। ওটা আনা হয়েছে আমার মায়ের জন্য। হ্যাঁ, আর এটা আমি খুলতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ, খুলেছি খুলেছি। হয়ে গেছে। আমরা এখন খাচ্ছি পপকর্ন আর তার সাথে চা। এই পপকর্ন প্রমা বানালো মানে কি ওই আর কি, কড়াইয়ে দিলেই তৈরি হয়ে যায়। আর এই যে গরম গরম চা তার সাথে। এখন বাজে সন্ধে 8টা, আমি যাচ্ছি এখন। 8টা না 8টা। 8টাই বলেছি। এখন আমি যাচ্ছি চিকেন আনতে, প্রমা এখন চিকেন বানাবে। রোজ 8টার সময় নিয়ে আসবে, তারপরে আমাকে বলবে তুমি 9টার মধ্যে রেডি করে দাও। কি না, আমি অসম্ভব একটা কিছু জিনিস বলিনি, বলে। যাই গিয়ে নিয়ে আসি, তারপর দেখা যাক প্রমা কতক্ষণে বানায়। এখন আমি ফোনে চলে এসেছি চিকেন নিয়ে। চিকেন এনে ধুয়ে নুন হলুদ লাগিয়ে সবকিছু করে রেডি করে দিলাম প্রমাকে। প্রমা এখন রান্না করছে। এখন বাজে 8:40, একটু পরে আমি যাব ব্যাডমিন্টন খেলতে। তো প্রমাকে বললাম তাড়াতাড়ি করে নাও, কারণ আমি বেরিয়ে গেলে উনি আবার রান্নাঘরে থাকবে না। তো ওর জন্য যদি দেরি হয়ে যায় খেলতে যেতে, আবার মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক। প্রমাকে অনেক পটিয়ে পাটিয়ে বেরোলাম ব্যাডমিন্টন খেলবো বলে, ও যেতে দিতে চাইছিল না। তো আমি বললাম যে তুমি রান্না করো, আমি চলে আসবো 1 ঘন্টার মধ্যে। অনেক কষ্ট করে বেরোলাম। তো যাই হোক, বেরিয়ে কোনো লাভ হলো না, কারণ আজকে ব্যাডমিন্টন খেলা হচ্ছে না। এখানে কারোর একটা কোনো বাচ্চার মনে হচ্ছে জন্মদিন টাইপের কিছু আছে, তো সেটাই সেলিব্রেশন হচ্ছে। তো সবাই মানে যারা খেলে দেখলাম কয়েকজন ওখানেই আছে এঙ্গেজ। তো যাই হোক, তাহলে আজকে আর খেলা হবে না। তো আমি একটা রাউন্ড কমপ্লেক্সটা পুরো হেঁটে চলে যাবো ঘরে। আমরা এখন বসছি খেতে। প্রমা তো খুব খুশি হয়েছে, আজ যে খেলা হয়নি, ও তো চাইছিলই। তো আমি ঢোকাতেই সে এমন করে উঠলো, এত এক্সাইটেড যে ওর কথা মিলে গেছে। যাই হোক, এখন বাজে অলমোস্ট 10:30, আর আমরা এখন বসে যাচ্ছি ডিনার করতে। ডিনারে আজকে মেনু ভাত, বাঁধাকপি আর চিকেন। বাঁধাকপি যেটা মা পাঠিয়েছে, আর চিকেন আমরা রান্না করলাম। যাই হোক, আমরা না তার প্রমা রান্না করলো। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই, গুড নাইট।